হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসে আমরা একটা বিশেষ ফ্রেজের ব্যবহার শিখব। এই ফ্রেজটা কিন্তু আমাদের কথা বলার সময় খুব কাজে লাগবে। বেশিরভাগ লোকের বা সংখ্যাগরিষ্ঠের পছন্দ অপছন্দ বা সিদ্ধান্তের সাথে তাল মিলিয়ে চলতে এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়। কাল সবাই যদি স্কুলে আসে তাহলে আমিও যাব। তোমরা যদি রাহুলকে ক্লাসের মনিটর হিসাবে নির্বাচিত করো তাহলে আমিও তাকে ভোট দেব। পিকনিকে তোমরা সবাই যদি বিরিয়ানি খেতে চাও তাহলে আমারও বিরিয়ানি খেতে আপত্তি নেই। এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, বাক্যগুলো আমি বললাম বাংলায়, এতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে বেশিরভাগ মানুষ যা চাচ্ছে আমি তার সাথেই তাল মিলিয়ে চলছি। বেশিরভাগ মানুষের যা সিদ্ধান্ত আমি তাকেই প্রাধান্য দিচ্ছি। আর এটা করতে গেলে আমাদের ইংরেজিতে যে ফ্রেজটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে গো উইথ দ্য ফ্লো। গো উইথ দ্য ফ্লো। সংখ্যাগরিষ্ঠ লোকের ইচ্ছা অনিচ্ছা সিদ্ধান্তকে প্রাধান্য দিতেই আমরা এই গো উইথ দ্য ফ্লো ফ্রেজটা ব্যবহার করি। বোর্ডে আমি কিছু সেন্টেন্স লিখে রেখেছি, এই সেন্টেন্সগুলো যদি তোমরা পড়ো তাহলেই বুঝতে পারবে। যদিও আমি মাছ পছন্দ করি না, কিন্তু আজ সবাই যা খাবে আমিও তাই খাবো। হয়তো কোথাও গেছি, সেখানে মাছ রান্না হয়েছে, যদিও আমার মাছ পছন্দ না, কিন্তু আজকে সবাই মাছ খাবে, সবাই যা খাবে আমিও তাই খাবো। অর্থাৎ কিনা সংখ্যাগরিষ্ঠের যে সিদ্ধান্ত, সংখ্যাগরিষ্ঠের যে পছন্দ, তার সাথে আমি তাল মিলিয়ে চলছি। দার্জিলিং আমার পছন্দের ভ্রমণের জায়গা, মানে দার্জিলিংয়ে বেড়াতে যেতে আমি ভালোবাসি, কিন্তু যেহেতু সবাই পুরী যেতে চায় আমিও পুরীতে যাব। দার্জিলিংয়ে যেতে আমার ভালো লাগে, পাহাড় আছে, কিন্তু সবাই যখন পুরীতে বেড়াতে যেতে চাচ্ছে আমিও পুরীতেই যাব। আমার দার্জিলিং যাওয়ার দরকার নেই। বেশিরভাগ লোক যা চায় আমি তার সাথেই তাল মিলিয়ে চলব। আজকাল লোকেরা লাল রঙের বাইক বেশি কিনছে, আমিও তাই কিনব। বেশিরভাগ লোকেরাই আজকাল লাল রঙের বাইক কিনছে, আমিও তাই কিনব। অর্থাৎ কিনা সংখ্যাগরিষ্ঠ লোক, বেশিরভাগ লোক যেটা পছন্দ করছে, যে কাজটা করছে, আমিও তার সাথে তাল মিলিয়ে চলছি। আর এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে গেলে আমাদের এই গো উইথ দ্য ফ্লো ফ্রেজটা ব্যবহার করতে হবে। তো চলো এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি। যদিও আমি মাছ পছন্দ করি না, যদিও, although আমি পছন্দ করি না, I do not প্রেফার। কি পছন্দ করি না? মাছ পছন্দ করি না। মাছ পছন্দ করি না মানে মাছ খেতে পছন্দ করি না। Although I do not prefer eating fish, but although I do not prefer eating fish, but আজ, today, সবাই যা খাবে আমিও তাই খাবো। I will go with the flow. Although I do not prefer eating fish, but today I will go with the flow. যদিও আমি মাছ পছন্দ করি না বা মাছ খেতে পছন্দ করি না, কিন্তু আজ সবাই যা খাবে আমিও তাই খাবো। অর্থাৎ কিনা মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠের মত বা সিদ্ধান্তের সাথে আমি তাল মিলিয়ে চলবো বা তাদের মতামতকেই আমি প্রাধান্য দেব। দার্জিলিং আমার পছন্দের ভ্রমণের জায়গা, কিন্তু যেহেতু সবাই পুরী যেতে চায় আমিও পুরীতে যাব। আমি যেতে চাই দার্জিলিংয়ে, কিন্তু সবাই যেহেতু পুরীতে যেতে চায় তাই
মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠের যে সিদ্ধান্ত বা পছন্দকে আমি প্রাধান্য দেব। তারা যেখানে যাবে আমিও সেখানেই যাব। দার্জিলিং ইজ মাই পছন্দের প্রেফার্ড ভ্রমণের জায়গা বা ভ্রমণের গন্তব্য। ট্রাভেল ডেস্টিনেশন। দার্জিলিং ইজ মাই প্রেফার্ড ট্রাভেল ডেস্টিনেশন। কিন্তু বাট সিন্স যেহেতু সবাই অল আর সবাই যেতে চায়, অল আর উইলিং। কোথায় যেতে চায়? পুরীতে। টু গো টু পুরী। কিন্তু সবাই যেহেতু পুরীতে যেতে চায়, আমিও তাদের সাথে পুরীতে যাব বা আমিও পুরীতে যাব। আই উইল go with the flow. Darjeeling is my preferred travel destination, but since all are willing to go to Puri, I will go with the flow. অর্থাৎ কিনা আমি এখানে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ লোক যা চাচ্ছে, তাদের যা সিদ্ধান্ত সেটাকেই মান্যতা দিচ্ছি, সেটাকেই প্রাধান্য দিচ্ছি বা সেটাকেই আমি ফলো করছি। আজকাল লোকেরা লাল রঙের বাইক বেশি কিনছে। দেখবে রাস্তায় বেরোলে লাল রঙের বাইক, নানান রঙের বাইক আছে, লালটাই বেশি চোখে পড়ে। তো আমি কি বললাম যে আজকাল লোকেরা লাল রঙের বাইক বেশি কিনছে, আমিও তাই কিনবো। আমি যদি বাইক কিনি আমিও লাল রঙের বাইক কিনবো। অর্থাৎ কিনা সংখ্যাগরিষ্ঠ লোকের যে সিদ্ধান্ত পছন্দ তাকেই আমি প্রাধান্য দেব বা তাকেই আমি অনুসরণ করব। আজকাল দিস ডেজ people are বেশিরভাগ মোস্টলি বাইং কিনছে। বাইক কি কিনছে? লাল রঙের বাইক, রেড বাইকস। ফুল স্টপ। আমিও তাই কিনব। আই উইল অলসো গো উইথ দ্য ফ্লো। এই গো উইথ দ্য ফ্লো ফ্রেজটা ব্যবহার করে আমি সংখ্যাগরিষ্ঠের পছন্দ, মতামত, সিদ্ধান্ত তাকেই প্রাধান্য দিলাম, তাকেই অনুসরণ করলাম, সেটাকেই আমি বেশি গুরুত্ব দিলাম। তো যখনই তোমরা সংখ্যাগরিষ্ঠের মতামত, সিদ্ধান্ত এগুলোকে প্রাধান্য দেবে বা গুরুত্ব দেবে, সবার সাথে তাল মিলিয়ে চলবে এমনটা বোঝাবে কথা বলার সময়, তোমরা তখন গো উইথ দ্য ফ্লো এই ফ্রেজটা ব্যবহার করবে। এই ধরনের ফ্রেজ ব্যবহার যত করবে, বন্ধু বান্ধবদের মধ্যে কথা বলার সময় যত এই ফ্রেজটা ব্যবহার করতে পারবে এই ধরনের সেন্টেন্সে, তত তোমাদের কাছে এই ফ্রেজের ব্যবহার ইজি হয়ে যাবে। পারফেক্ট মানে সঠিক জায়গায় এই ফ্রেজগুলো তোমরা বসাতে পারবে কথা বলার সময়, আর স্পোকেন ইংলিশ সুন্দর হবে তোমাদের। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো বন্ধু বান্ধবদের মধ্যে, পরিচিতদের মধ্যে। আর কোথাও যদি আটকে যায় তাহলে কমেন্ট সেকশনে লিখে পাঠাও। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি, চাইলে সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।